এসব কি হচ্ছে? আচ্ছা, তোমার মধ্যে মানুষের মধ্যে বাঁধা থাকে। আমরা হলাম মশা, আমরা কেন ওই মানুষের মতো বাচ্চারা সব ছোটাছুটি করবো? আরে হাত পা চলাচলি নয়, এরকম মশার নৃত্য। তোমার যদি মশার নৃত্য শিখতে ইচ্ছে করে তাহলে এসো। না ভাই, তোমার মতো তাড়াতাড়ি হাত পা ছোটাছুটি করা থেকে লেফট রাইট করা অনেক। আমি আগে বেড়ে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। আরে তোমরা হলে অশিক্ষিত মশা, মূর্খ। ওই যে দেখো একজন দাঁড়িয়ে ঘুমাচ্ছে, হাত ধরে বলো অশিক্ষিত বলবে না, মূর্খ বলবে না। কাল আমি যে বাড়িতে ঘর থেকে গিয়েছিলাম, সে বাড়িতে তা ছড়া শিখেছি। বলবো বলবো, আরে তো বলো না, ইংরেজি ছড়া কিন্তু বুঝতে না, সব মশারা ইংরেজি বুঝে। হামকি সামকি স্যারো তারপর আরে যাও না, আমার খেতে আসছে কিন্তু মুখে আসছে না। হামকি ডামকি স্যালোনে ওয়াজ। গোল হয়ে যায় রাখালের পাল, হামটি ডামটি মিলে গেছে গানা বাংলা ইংরেজি মিলে না। আরে না না, সব ব্যাপার হচ্ছে কি হামকি ডামকি মুক্ত হওয়ার পরে আজ ছেলেটিকে একটা আমাদের তোমার কাঁদতে থাকে। ছেলেটি জীবনে আর পড়েনি, তাই আমার মুখস্থ হয়নি। আমি তো জানি যে ছাত্রী বাড়িতে রক্ত দিতে সে এসেছে পড়তেই চায়, সারাক্ষণ শোনা কথা। আমাদের ছোট নদী জলে বাঁকে তাকে, বৈশাখ মাসে তার হাতে জল থাকে। Humpty Dumpty sat on a wall. How I wonder what he was. Up above the wall so high, like a diamond in the sky. Hey! এটা চুপচাপ বসে বলো। কেউ কোনো কথা বলবে না। আমাদের রাজা বাবু এখনই চলে আসছে। দেখো মন থেকে বসে আছি, কথা বলতে পারছি না। আমিও বলতে পারছি না। আমার বড্ড ঘুম পাচ্ছে। মশাই আমাদের এই রাজ্যটা পাবো।
যে লোককে আমাদের মারার জন্য ওষুধ ছিল আমি তার গান কামড়ে দিয়েছি। ও নেক কাপড়, ও বাবা গো, ও টেকা ভেঙে গেছে। আহা! আরে তোমাকে কত করে আমি বলেছি, তুমি হলে কি আর ডায়াবেটিসের রোগী, তোমার বেশি রক্ত খাওয়া নিষেধ। তুমি কেবল দিনে একবার রক্ত খাবে মানুষের, তা হচ্ছে গিয়া ওই গুরু মানুষের পায়ে রক্ত। যাবো না, না খেতে পেলে আমি মরে যাবো, যাবো না। যাবো না, আমার একটা আর্জি আছে। এখন কোনো আর ছিল, আরে আমার অন্যদের খিদে লেগেছে। আমার খাদ্য মশাটা তুমি ভাত রুটি খায় নাকি? সেটা দেখলেই বুঝবে। রাজার স্পেশাল ব্যবস্থা। শোনো, আজ আমার এই আনন্দের দিন, তোমরা আমার কাছে যা চাবে তাই পাবে। এই আনন্দের দিনে তোমরা আমার কাছে যা চাবে তাই আমি তোমাদেরকে দিব। রাজা বাহাদুর, গত 6 মাস হলো আমাকে গুলশান বরানি এলাকার মানুষের রক্ত খাওয়ার জন্য পাঠানো হয়েছে, কিন্তু ওখানে রক্ত পাওয়া খুবই সমস্যা। তোমার মাথা খারাপ। গুলশান বনানি মানুষের শরীরে তো বেশি রক্ত, ভালো রক্ত, দামি রক্ত। আমি যদি একবার সুযোগ পেতাম। বেশ, ওরা তুমি কোন এলাকার দায়িত্ব চাও? আমাকে দেখো না, শান্তিনগর, কাকরাই, বিজয়নগর এলাকার মানুষের রক্ত খাওয়ার অনুমতি দিন না। ওকে শান্তিনগর এলাকা বাড়ি তোর ব্যবস্থা করুন। তাই হবে যাবো না। আমার একটা ছোট আইডিয়া ছিল না, ওর বদলে তাহলে আমাকে গুলশান বনানিতে পাঠিয়ে দিন। আমার অনেক দিনের শখ, গুলশানে গোল গোল মানুষের রক্ত খাবো, বনানিতে ভোর ভোর করে উড়ে যাবো। কি মজা! ওখানে কোনো গরিব মানুষ নেই। হ্যাঁ, তোমরা তো জানো আমি বেশ কিছুদিন গুলশান এলাকায় ছিলাম। ওইখানে অনেক বিদেশিরা থাকে। রক্তের কি স্বাদ! কোনোটা চকলেট ফ্লেভার, কোনোটা পাইনাপেল ফ্লেভার, কোনোটা আইসক্রিম। আর বলবেন না মশাই, এই এবার বুঝি আমার মশাইয়ের জন্ম নিয়ে না এই সার্থক হবে। মনে হচ্ছে এই এখনই ছুটে যায়, এই কামড়ে দেই ওই ওই বড় লোকের 10 ছড়িয়ে আমি শেষ করবো। আমার কেমন যেন মাথা ঘুরছে। ওই যে ওই দেখো, আমাদেরকে মারার জন্য আকাশে হেলিকপ্টার দিয়ে ওঠে দিচ্ছে। সবাই সবাই মাটির সাথে শুয়ে পড়ো। তোমরা সবাই আত্মরক্ষা করো। রাজার মতো জীবন বাঁচাও। মুখ দিয়ে তুমি আমাকে করো। নিজে বাঁচতে পারবেন না, তারপর কোনো কাজ না। আমাকে নিয়ে যাও, মুখ দিয়ে আমাকে নিয়ে যাও। আমার পাটা দেবো না। আমাকে নিয়ে যাও, আমার পাটা দেবো না, নিয়ে যাও। আমার আসতে একটু দেরি হয়ে গেল। রাত করলাম। কি করবো বলো? আমার মশা হলো তো আর মেয়ে মশা। তোমার সঙ্গে বেড়াতে যাবো, তাই একটু সঙ্গে থাকতে হবে না? তাই তো আসতে দেরি হয়ে গেল। রাত করলাম। আমি তোমার উপরে রাগ করতে পারি। তোমার রূপ এত সুন্দর কেন? ওর দিকে তাকালে কেমন ভয়ে কেঁপে উঠছি। কেন যেন মনে হয় অন্য লোক নয়।
প্রিয়তমা, আমি তো একটু মজা করছিলাম, তুমি তাদেরকে মজাও বলছো জানতো না। তুমিও দেখি একেবারে শাকিব খানের মতো। তোমার গানের শব্দ শুনে আমার বুকের মধ্যে কেমন যেন গুনগুন, গুনগুন, গুনগুন করে ভালোবাসার সুর বেজে ওঠে। শোনো, তোমার জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে। তোমাকে তোমার কারাজামের 5 তারকা হোটেলে বিদেশি মানুষের রক্তকে ঘৃণা করো। ওখানে ওখানে কোনো ওখানে কোনো ওখানে দেশি মানুষের অনেক রক্তে অনেক ভেজাল। ওখানে কোনো দেশি মানুষ নেই, বিদেশি মানুষের রক্ত দিয়ে ঘৃণা করো। ওদের রক্তে কোনো ভেজাল নেই। দেশি মানুষ খাবারে ভেজাল মিশায়, ফরমালিন, ইয়াবা, মদ, গাঁজা কি সব টাইপাস খায়। তাই ওদের রক্তে ভেজাল আছে। তাই ওই রক্ত তোমাকে খাওয়ানো যাবে না প্রিয়। তোমার এত সুন্দর রূপ লাবণ্য নষ্ট হয়ে যাবে না। চলবে না কি? তুমি আমার নিয়ে এত ভাবো। আমি ভাবি, কি জানি বললে, আমাকে কিন্তু কোথায় যাবে? ওই যে বললাম 5 তারকা হোটেল। আমার যে আর জ্বর সইছে না, এক্ষুনি চলো, সেই খাওয়ার তারকা দেখো হোটেলটা অনেক সুন্দর না? 5 তারকা হোটেল। তোমার পছন্দ হয়েছে হোটেল? তাহলে শোনো, দেখো দেখো দেখো, তোমার আমার জন্য ফলের জুস রেডি রেখেছে। আসো একটু খাই, আসো আসো আসো। কেন আমি এখন ফলের জুস খাবো ফলের জুস খাবে না? না, ফলের জুস খেলে আমার আমি ফলের জুস খাবো একটু খাওয়াবে না? না। প্রয়োজনে আমি তোমাকে 5 চিলি মিষ্টি কিনে দিই। আরে বাবা, আমি এইসব বসে থাকা মানুষের রক্ত খাবো। ওই খাবে? আচ্ছা, সেসব কথা বাদ দাও, আসল কথায় আসি। তুমি আমাকে বিয়ে করতে পারবে সেটা আমি বলবো। আমার মামাকে বলেছি, অনেক দিন ধরে আমার পিছনে আছে। বাবা তোমাকে খুব পছন্দ করে। সে বলেছে, এদিন আমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবে। তোমার বিয়ে মানে? এসব কথা আগে বলো না। আগে বললে কবেই বিয়ে করে ঘরে নিয়ে যেতাম। অনেক দিন হলো মা বিয়ের কথা বলছে, আমি রাজি হই। তাহলে তো ভালো হলো। সোনা, আজ আমি আর বাড়ি ফিরবো না। আমরা আজ বিয়ে করবো। আজই হ্যাঁ, মানে হঠাৎ পালিয়ে বিয়ে করলে এই সমাজের মশারা কি বলবো? মশা হলো তো আমরা এই সমাজেই বসবাস করি। আরে রাখো তোমার সমাজ। আমাকে বিয়ে করতে গেলে সেইটা করবে। শোনো, আমার মামাতো ভাই একদিন যদি আমাকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে যায়, তখন এই তখন তুমি কি করবে? হাসি বের হয়ে যাবে। প্রিয়তমা, আমি তো তোমার ভালোবাসার পরীক্ষা দিচ্ছি, রাগ করলা? তোমাকে বিয়ে করতে আমি সব সময় রাজি আছি। চলো এখন কাজে। এক্ষুনি আমরা কাজ অফিসে গিয়ে বলো, আমি রাজি, তোমার যে কোনো কথা শুনতেই আমি রাজি আছি।